এই ধরনের এলইডি বাল্ব আমাদের সবার বাড়িতেই খারাপ হয়ে পড়ে আছে, আর ইউটিউবের কল্যাণে আমরা এখন জেনে গেছি যে এটাকে মাত্র 10 টাকা দিয়ে ঠিক করা সম্ভব। কিন্তু আমাদের আজকের ভিডিওতে এটাকে আমরা 10 টাকা দিয়ে ঠিক করব না, আমরা এই খারাপ এলইডি বাল্বটাকে জ্বালানোর চেষ্টা করব একটা মোবাইল ফোন থেকে। আমরা আজকে এই ভিডিওতে এই বাল্বটাকে এই ধরনের একটা মোবাইল থেকে জ্বালানোর চেষ্টা করব, মানে আমরা তৈরি করব একটা মোবাইল পাওয়ার্ড এলইডি এমার্জেন্সি লাইট। চলো দেখতে থাকি। খুলে ফেললাম প্রথমে এটাকে, এইভাবে খোলার পরে এগুলোকে বার করতে হবে ঢাকনা মেরে। এই দেখো ভেতরে ফাঁকা হয়ে গেছে। বাল্বগুলোকে খুলে ফেলার পরে এর ভেতরের থেকে শুধু আমাদের প্রয়োজন এই দুটো, আর এই যে দুটো আমরা দেখতে পাচ্ছি এই দুটোকে আমাদের কোনো কাজেই লাগবে না, তো এই দুটো চলে গেল বাদ। এটাকে একটা ছোট ফুটো করে নিই এর পেছনের তার ঢোকানোর জন্য। এটা এইভাবে ফুটো হয়ে যাওয়ার পরে তো এই বাল্বটাকে আমরা মোবাইল দিয়ে জ্বালানোর জন্য আমি একটা সার্কিট তৈরি করে নিয়েছি। মাত্র 5 টাকার এলইডি বাল্ব। ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে এই বাল্বগুলো জোড়ানো আছে, আর এই বাল্বগুলোকে আমরা প্লাস আর মাইনাস সবগুলো সেম সেম করে নিয়েছি, মানে প্লাস আর প্লাসের সঙ্গে যোগ করে দিয়েছি আর মাইনাস আর মাইনাসের সঙ্গে যোগ করে দিয়েছি, কিন্তু কোনো সোল্ডারিং আয়রন ব্যবহার না করে। কারণ আমি চাই যাদের বাড়িতে কোনো সোল্ডারিং আয়রন নেই তারাও যেন এটাকে করতে পারে। তোমাদের বাড়িতে কোনো রকম সোল্ডারিং আয়রন তাতা যন্ত্রপাতি কিছু না থাকলেও তোমরা এই বাল্বটাকে মোবাইল পাওয়ার বাল্ব জ্বালাতে পারবে। এটা একটা পুরনো চার্জারের তার, সবার বাড়িতে পুরনো পড়ে থাকে। এটা একটা হোল্ডারের শেষ অংশ দিয়ে দিলাম এর মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে ঢুকিয়ে দিলাম এর মধ্যে দিয়ে, যেটাকে আমরা আগে ফুটো করে নিয়েছিলাম। এবার ফুটো করার পরে চলে আসলো এটা এখানে। এখন আমাদের দেখার আছে এখানে প্লাস আর মাইনাস কোনটা কোনটা চলবে। এখানে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস আমরা এটাকে জুড়িয়ে দেবো। আমি এখানে হাতে পেঁচাচ্ছি এই কারণে যাতে কোনো রকম সোল্ডারিং আয়রনের প্রয়োজন না পড়ে। এইভাবে এটাকে জুড়িয়ে দেওয়ার পরে আমরা একটু সামান্য বেশি আলোর জন্য এটাকে আমরা একটা আলাদা রকম সার্কিটের মধ্যে দিয়ে ইন করে দেবো, যাতে সামান্য একটু আলো বেশি হয়। এটাকে শুধুমাত্র আলো রিফ্লেকশনের জন্যই এটাকে দেওয়া হচ্ছে, এছাড়া এর কোনো কাজ নেই। এবার আমরা এইভাবে সার্কিটটাকে এর মধ্যে ইন করে দিলেই আমাদের লাইট তৈরি। আর তৈরি হয়ে গেছে আমাদের মোবাইল পাওয়ার এলইডি বাল্ব। এটাকে মোবাইল ফোনে জ্বালানোর জন্য আমাদের কি দরকার, শুধুমাত্র একটা ওটিজি। এই ওটিজিটাকে এর মধ্যে ইনপুট করে দিলাম। তো এই বাল্বটাকে এই মোবাইল থেকে জ্বালানোর জন্য, আচ্ছা তোমরা ভাবছো হয়তো এর মধ্যে কোনো প্যাচ আছে, এই যে এবার দেখতে পাচ্ছ এই বাল্বটাকে এই মোবাইল থেকে জ্বালানোর জন্য এই মোবাইলের ওটিজি কানেকশানটাকে অন করে জাস্ট এইভাবে টিপে দাও। পাওয়ার অন, পাওয়ার অফ, পাওয়ার অন, পাওয়ার অফ।